ব্রাজিলের কোচ হিসেবে প্রথমবারের মতো দল ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি এবং সাম্প্রতিক সময়ের মধ্যে ব্রাজিলের সবচেয়ে সেরা স্কোয়াডটা আনচেলত্তির প্রথম কলাপে পাওয়া গেল। যদি এই কলাপের ব্রাজিলের এই কলাপের যদি আপনি রেটিংস ধরতে চান তাহলে আপনাকে 95 ধরতে হবে। দুই আপনি বাদ দিতে পারেন শুধুমাত্র দানিলো এবং আলেক্স সান্দ্রোর জন্য। এছাড়া এই পুরো স্কোয়াডের মধ্যে আর কোথাও কোনো রকমের খুঁত আপনি ধরতে পারবেন না। আমার মনে হয় সেটা ধরতে পারবেন না, কারণ যারা যারা ফর্মে ছিল, যারা যারা ডাক পাওয়ার যোগ্য ছিল, তাদের অধিকাংশই কিন্তু এবারের স্কোয়াডে আছে। যদি আপনি গোল পোস্ট থেকে শুরু করেন একেবারে আক্রমণ ভাগ পর্যন্ত প্রত্যেকটা পজিশনে পারফেক্ট প্লেয়ারগুলোকে আসলে আনচেলত্তি ডেকেছে। অ্যালিসন বেকার রয়েছেন গোল পোস্টে, সেই সঙ্গে রয়েছেন বেন্তো, রয়েছেন হুগো, যিনি সাম্প্রতিক সময়টাতে ব্রাজিলের পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার হিসেবে পরিচিতি লাভ করেছেন। সবচেয়ে বেশি পেনাল্টি সেভ করার রেকর্ডটা তার। তো এই হুগুকে ডাকা হয়েছে ব্রাজিল দলে এবং এটাতে আসলে এটা যে কতটা বড় একটা কলাপ সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। বিশেষ করে ব্রাজিলিয়ানরা এই জিনিসটা বুঝে, কারণ এই টাই ব্রেকারে গিয়ে তাদের স্বপ্নভঙ্গের রেকর্ড তো আসলে কম নয়। যদি আপনি ডিফেন্সের কথা ধরেন, 9 জন ডিফেন্ডারকে কল করা হয়েছে, সেই 9 জনের মধ্যে 7 জন পারফেক্ট। শুধুমাত্র দুজনকে নিয়ে একটু সমস্যা বা একটু দোটান আপনি থাকতে পারেন বা ভাবতে পারেন যে তাদেরকে কেন নেওয়া হয়েছে। একজন হচ্ছে আলেক্সান্দ্রো, আরেকজন হচ্ছে দানিলো। এই দুজনকে কেন নেওয়া হয়েছে সেটা আপনি বলতে পারেন, কিন্তু বাকি যে 7 জন একেবারে পুরোপুরি পারফেক্ট। এর যে ভালো আপনি আশা করতে পারেন না। মাঝমাঠে কাশ্মীরও ফিরেছে আন্দ্রো সান্তোস, যাকে নিয়ে ব্রাজিলিয়ানদের অনেক স্বপ্ন এবং প্রচুর ভালো পারফর্ম সে করছে, কিন্তু ব্রাজিল দলে সে ডাক পাচ্ছিল না। সে আন্দ্রে সান্তোসকে ডাকা হয়েছে। ব্রুনো গুইমারেজ ডাক পেয়েছেন। যারা আসলে ফর্মে রয়েছেন তারা প্রত্যেকে ডাক পেয়েছেন। এখন অনেকে বলতে পারেন যে মাগালহাইজ ডাক পেল না, গ্যাব্রিয়েল মিলিটাও ডাক পেল না, রদ্রিগো গোয়েজ ডাক পেল না, জুয়েলিংটন ডাক পেল না। কেন? আসলে তারা হচ্ছে কেউ ইঞ্জুরিতে পড়েছে এবং কেউ ইঞ্জুরি থেকে সদ্য ফিরেছে। নেইমার জুনিয়রের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সদ্য ইঞ্জুরি থেকে ফিরেছে, যার কারণে তাদেরকে আসলে ডেকে ঝুঁকিতে ফেলতে চায়নি, বলে তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে, তারা যাতে এই সময়টাতে আরও ভালো করে রিকভার করতে পারে। অবশ্যই আক্রমণভাগে মার্তিনেল্লিকে রাখা হয়েছে। আপনি এই জায়গাতে প্রশ্ন তুলতে পারেন যে মার্তিনেল্লিকে কেন রাখা হয়েছে, কারণ তার সাম্প্রতিক ফর্মটা হয়তো বা একটু ডাউন, সেই দিক থেকে আপনি হয়তো প্রশ্ন তুলতে পারেন। কিন্তু এখানে ভিনিসিয়াস জুনিয়র তো ফার্স্ট চয়েস, স্বাভাবিকভাবেই তিনি একাদশে থাকবেন, মার্তিনেল্লি ব্যাক আপ অপশন হিসেবে যতটুকু সম্ভব করার। আর যদি আপনি রাইটিংয়ের কথা চিন্তা করেন, সেখানে অ্যান্থনি এবং এস্তেবা উইলিয়ান, এখানে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। ম্যানচেস্টার সিটিতে সাবিনহো যথেষ্ট ভালো পারফর্ম করতেছে, কিন্তু অ্যান্থনি অন্যরকম ভালো পারফর্ম করতেছে। আর এস্তেবা উইলিয়ান তো একজন ম্যাজিশিয়ান, তো তাকে আপনি বাদ দিতে পারবেন না। মানে প্রত্যেকটা পজিশনে আনচেলত্তি কিন্তু দারুণ দারুণ প্লেয়ারগুলোকে আসলে ডেকেছে। আক্রমণ ভাগে মেথিউস কুনহা রয়েছে, রিচার্লিসনকে নিয়ে অবশ্য অনেক রকমের অভিযোগ থাকতে পারে যে মানে গুরুত্বপূর্ণ সময় গিয়ে গোল পায় না, এরকম একটা বদনাম কিন্তু তার সঙ্গে রয়েছে। এখন এইটা আনচেলত্তির অধীনে সে গোছাতে পারে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন, কারণ এভারটনে আনচেলত্তির অধীনে রিচার্লিসন কিন্তু 50 মিলিয়নের যে প্রাইস ট্যাগ বা 50 মিলিয়নের স্ট্রাইকার হিসেবে কিন্তু এই আনচেলত্তির অধীনেই সে নিজেকে ওইভাবে তৈরি করেছিল। এখন সে আনচেলত্তি আবার এই এভারটনের রিচার্লিসনকে ব্রাজিলের জার্সিতে ফিরিয়ে আনতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তবে ওভারঅল স্কোয়াডটা যথেষ্ট ভালো হয়েছে এবং এর যে ব্যাটার আসলে স্কোয়াড আপনি এই মুহূর্তে কল্পনা করতে পারেন না। হয়তো নেক্সট যদি নেইমার জুনিয়র, রদ্রিগো, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালহাইজ, জুয়েলিংটন তারা ইঞ্জুরি থেকে ফিরে ব্যাক করে পুরোপুরি ফিট হয়, সেক্ষেত্রে হয়তো বা স্কোয়াডটা আপনি 100-100 পাবেন।